ঠিক আছে। আচ্ছা, আপনাদের সেকেন্ড সেমিস্টারে কয়টা এই লিখিত পরীক্ষা দিতে হবে আপনারা জানেন? হ্যালো। জি স্যার। দ্বিতীয় সেমিস্টারে চারটা জি সাবজেক্ট জি জানি দিতে চারটা। হবে, তাই তো? জি জি এখন হচ্ছে গত মানে প্রতি সপ্তাহে তো 3-4টা করে ক্লাসই হবে। কাজে আপনাদের আর নোটপত্র দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর বাজারে তো গাইড আছে, আপনারা ইচ্ছা করলে গাইড কিনতে পারেন। আর আমরা তো নোট দিবই, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আমরা সার্বিক সহযোগিতা করি। আমি যে সাবজেক্ট কম্পিউটার টেকনোলজি, আমি যেটা আপনাদেরকে করাবো সেটা হচ্ছে সি, আপনার প্রোগ্রামিং সি। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এই সাবজেক্ট কোডটা আপনার প্রতিষ্ঠানে চাই, এটা সাবজেক্ট কোডটা হচ্ছে 22। আর দেখেন, এখানে মোট বিষয় বা সাবজেক্ট আছে। ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 6টা, আর সেকেন্ড সেমিস্টারে আছে 7টা। যেহেতু ফার্স্ট সেমিস্টার শেষ, এই কারণে পেজটা আমি উল্টালাম। সেকেন্ড সেমিস্টারে দেখেন 4টা সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে। প্রতিটা সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে 60 মার্ক করে। আর পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা ডিউরেশন, এখানে টাইম বা ডিউরেশন 3 ঘন্টা। আর দুইটা সাবজেক্টে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর আছে ওয়েব ডেভেলপমেন্ট। এই দুটো সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষায় হবে। সব বিষয় প্র্যাকটিক্যাল আছে, কিন্তু এই দুইটা সাবজেক্টের লিখিত পরীক্ষা দিতে হবে না। মানে জানেন নাকি? জি আচ্ছা, পরে আসি। দেখেন, এখানে সেকেন্ড সেমিস্টারে দেখেন এখানে দেওয়া আছে এই প্রোগ্রামিং সি, লিখিত পরীক্ষা 60, এখানে থিওরি দেওয়া আছে, এখানে ফাইনাল এক্সাম। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এখানে 40, মোটে 100। দেখেন এখানে টোটাল সেকেন্ড সেমিস্টারে আপনার পরীক্ষা দেবেন ইন্ডাস্ট্রিয়াল সহ 1150। আর ফার্স্ট সেমিস্টারে ছিল 850। মোট 2 সেমিস্টার মিলে 2000 মার্কের পরীক্ষা দেবেন। 2000 মার্কের পরীক্ষা মিলেই আপনার রেজাল্ট হবে। আপনার মানবন্টন দেখেন, প্রোগ্রামিং সি বা প্রত্যেকটা বিষয়ের এরকম ক বিভাগ থেকে 10টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 1, তাহলে এখানে 10। খ বিভাগ থেকে 10টি প্রশ্ন থাকবে, সবগুলোই লিখতে হবে। ওখানে 2 মার্ক থাকবে প্রতি প্রশ্নের মান, এখানে 20। আর গ বিভাগ থেকে 6টা প্রশ্ন থাকবে, ওখানে লিখতে হবে 5, 5টি লিখতে হবে। প্রতি প্রশ্নের মান হচ্ছে 6, 5 আর 30। তাহলে দেখেন টোটাল মিলে 60 হয় মনে হয়। জি এরপরে দেখেন কি, এখানে ডিটেলস সিলেবাস, এখানে থিওরি যেটা বলা আছে, এখানে এখানেই প্রথম দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন টু সি, মানে সি এর পরিচিতি, তার অপারেশন, অপারেটর অ্যান্ড স্টেটমেন্ট, অপারেটর অ্যান্ড স্টেটমেন্টের বিবৃতি। তারপর আছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট, মানে শাখা বিবৃতি। তারপর আছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা আছে মোট আছে, এখানে দেখেন এখানে আমরা দেওয়া আছে মোট 7টি অধ্যায়। 7টি অধ্যায় মিলে আপনার পরীক্ষা হবে 60 মার্কের। 7টি অধ্যায়তে কি কি আছে? প্রথম অধ্যায় দেখেন এখানে আছে ইন্ট্রোডাকশন টু সি। দ্বিতীয় অধ্যায় আছে অপারেটর অ্যান্ড স্টেটমেন্ট। তৃতীয় অধ্যায় আছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট। চতুর্থ অধ্যায় আছে আপনার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। পঞ্চমে আসে অ্যারে অ্যান্ড ফাংশন। ষষ্ঠে অবজেক্ট। আর সপ্তমে আছে মেমোরি।
এরপরে দেখেন কি, আপনার প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে। এইভাবে যদি আমরা পড়াতে যাই, তাহলে আমরা এই 1 বছরই শেষ করতে পারবো না, অনেক সময় ব্যাপার। আমরা মোটামুটি একটা ধারণা দিব, আর ধারণার সঙ্গে আমরা একটা সাজেশন, আমি চাচ্ছি যে এই বিষয়টা একটা সাজেশন আগে থেকে করে দেওয়া হবে, সাজেশনে নোট দেওয়া হবে, আর বাজারের গাইড আছে। আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেইভাবে এর সার্বিক সহযোগিতা পাবেন। আপনাদের প্রথম সেমিস্টারের যে লিখিত পরীক্ষা দিয়ে গেছেন, এখন খাতা বন্টন হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের সব টিচাররাই খাতা পেয়ে গেছে, আজকে খাতা আনতে গেছেন ওনারা। এখন এই খাতায় 1 সপ্তাহের মধ্যে, ওখানে নির্দেশনা থাকে 1 সপ্তাহের মধ্যে দেখে বোর্ডে আবার জমা দিতে হবে। আশা করা যায় মাসখানেকের মধ্যে রেজাল্ট রেজাল্ট হয়ে যাবে। প্রশ্ন দেখেন কি, গতবারের প্রশ্ন একটা দেওয়া আছে, আমরা দিয়ে দিই, সব কোর্সের প্রশ্ন দেওয়া আছে। আপনারা যদি না পেয়ে থাকেন আমরা গ্রুপে দিয়ে দেব, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে ক বিভাগে 10টি প্রশ্ন দেওয়া আছে, খ বিভাগে 10টি প্রশ্ন দেওয়া আছে, গ বিভাগে 6টি প্রশ্ন দেওয়া আছে। ক বিভাগে 10টি প্রশ্ন, সবগুলি অ্যান্সার দিতে হবে, ওখানে থাকবে 10। খ বিভাগ, ওখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 2 করে, তাহলে 10 × 2 = 20। আর গ বিভাগে 6টি প্রশ্ন থাকবে, ওখান থেকে 5টা লিখতে হবে, যে কোনো 5টা। ওখানে প্রতি প্রশ্নের নাম্বার 6, তাহলে 5 × 7 = 30। মোট 60 মার্কের আপনার অ্যান্সার দিতে হবে। এই হচ্ছে একটা মোটামুটি এই সাবজেক্ট পরিস্থিতি। এরপরে আমরা আসবো কিভাবে এই সিলেবাস অনুসারে শেষ করা যায়। যেহেতু আমরা হয়তো সর্বোচ্চ সময় পাবো 2 থেকে আড়াই মাস বা 3 মাস পরীক্ষা পর্যন্ত, ফর্ম ফিল আপ সহ। তাহলে আমরা চাচ্ছি যে 2 মাসের মধ্যে এটা কোর্সটা শেষ করতে, ডিসেম্বর এবং জানুয়ারির 20 তারিখের মধ্যে এই কোর্সটা আমরা শেষ করতে চাচ্ছি। যদিও বিস্তারিত আলোচনা করলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়, কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা দিব। আর প্রত্যেকটা বিষয়ের আমরা সাজেশন দিয়ে দেব। সাজেশন অনুসারে আমরা কম্পিউটার প্রিন্ট করা যে হ্যান্ড নোট দেব। আর গাইডও আছে, বাজারে গাইড কিনতে পাওয়া যায়। যদি আপনারা ইচ্ছা করে বাজার থেকে কিনতে পারেন, আমাদের অফিস থেকে সহযোগিতা যদি নিতে চান, তা আমরা তো আপনাদের সহযোগিতা করব। এই হচ্ছে বিষয়। এখন আপনার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, আমিনুল সাহেব। স্যার জি স্যার, বলছিলাম ওই আমাদের রেজাল্ট কি, মানে আমাদের এই কোর্সের রেজাল্ট কি মার্চের আগে হবে? মার্চ না, অতদিন লাগবে কেন? এই যে খাতা বন্টন হচ্ছে এখন বোর্ড থেকে, আজকে আমাদের টিচাররা সব খাতা আনতে গেছেন, খাতা অলরেডি নিয়ে নিয়েছেন ওনারা। যার খাতা তাকে নিতে না, হবে। ওই আমি ওইটা বলছি না, মানে সম্পূর্ণ কোর্স কি কমপ্লিট হবে মার্চের ভিতরে, মার্চের তাই ভিতর, হ্যাঁ বলছিলাম। হবে। আপনারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হলেই আপনারা এর ভিতরে যদি 19 নিবন্ধনের সার্কুলার দেয়, আপনারা আবেদন করতে পারবেন। এই প্রথম সেমিস্টার রেজাল্ট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর যখন আপনার হচ্ছে 19 নিবন্ধনের সার্কুলার দিলে, এরপর লিখিত প্রথমে কোন পরীক্ষায় যাবে জানি না, গভর্নমেন্ট যে পরীক্ষায় নেয়, এর আগে যেমন ছিল এমসিকিউ, তারপর লিখিত, তারপর ভাইবা। যদি ওই পরীক্ষায় হয় অনেক সময় লেগে যায়। তার ভিতরে আপনাদের রেজাল্ট হয়ে সার্টিফিকেট বেটে পেয়ে যাবেন, মূল সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। আর কোনো জি প্রশ্ন? স্যার। না স্যার। আচ্ছা, আপনাদের সম্ভবত রবি, মঙ্গল আর বুধ, এরকম মোট মোট 3 দিন সপ্তাহে ক্লাস হবে, বুঝতে পারছেন? আর জি স্যার। আপনারা ক্লাসে অংশগ্রহণ করবেন। মোটামুটি একটা সাবজেক্ট পরিচিতি মোটামুটি হলো, আমরা নোট রেডি করছি আর কি, কারণ এদের একটু সময় লাগছে। দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আমরা চাচ্ছি যে 15 দিনের ভিতরে সমস্ত নোট এবং সাজেশনটা কমপ্লিট করে আপনাদের হাতে দেওয়ার জন্য। জি। আর আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যদি কোনো সমস্যা হয় আমাদের সার্বিক সহযোগিতা অবশ্যই করতে পাবেন। আর
পূর্বে কেউ ফেল করেনি, আপনাদের ফেল করার ভয় কিছু নেই। এখন দেখা যাক। জি স্যার। তা ভালো থাকেন, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।